পুরসভার ইচ্ছে রয়েছে কলকাতাকে বাঁচানো। প্রচুর বৃষ্টি হয়েছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। রাত 12টা থেকে আমরা যারা জেগে আছি আমরা জানি যে এই মুহূর্তে আমি জমা জলেই দাঁড়িয়ে রয়েছি। রাত 12টা থেকে টানা বৃষ্টি চলছে, ভোর 5টা পর্যন্ত সারা রাত অলমোস্ট আমি জেগে। আমার বাড়ির নিজের গ্যারেজ ডুবে গিয়েছিল, গাড়ির প্রায় মাথাটুকু শুধু বেঁচেছিল, এত জল জমেছে দক্ষিণ কলকাতায়। এবং আপনারা দেখেছেন যে দক্ষিণ কলকাতায় 350-র ওপর প্রায় মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্ষা এরকম যদি আবহাওয়া হয়, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি হলে জল জমবে, এটা স্বাভাবিক। তো কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা সেটা ওয়াটার লকড হয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন আজকে এটা যে জল জমার জলটা হওয়ার পরেও যখন বৃষ্টি হচ্ছে না, তারপর সেই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কেটে যাচ্ছে, তারপরও কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা থেকে কেন এখনো পর্যন্ত জল বার করা গেল না? তাহলে নিশ্চয়ই অন্য কোথাও সমস্যা রয়েছে। বৃষ্টিতে জল জমবে, এটা হয়তো স্বাভাবিক, আমরা ইউজড হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু জলটা বেরোচ্ছে না কেন? আধা মণ্ডপ জলের তলায়, দামি দামি গাড়ি জলের তলায়, এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কানেক্টরে যান সেটা জলের তলায়। প্রশ্ন এই জায়গাতে যে এই জলটা যে জমছে, জলটা বের করার বন্দোবস্ত কি করা হচ্ছে? আদেও খালগুলো প্রপার সময় সংস্কার করা হয়, ড্রেজিং করা হয়? এইগুলো কিন্তু যদি এখনো পর্যন্ত খুব গা ছাড়া শুধুমাত্র বামফ্রন্ট আমলের ঘাড়ে দোষ দিয়ে চালানোর চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় কি এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। আর যদি বাকি দোষটা যদি আসে যে প্রকৃতির ঘাড়ে, গঙ্গার ঘাড়ে, তাহলে আমার মনে হবে কি এটা সত্যি সত্যি আমরা কোথাও মূর্খের স্বর্গে বাস করছি। কারণ প্রকৃতি তার রিভেঞ্জ নেবেই, প্রকৃতি তার হিসেব করে বুঝেই নেবে। আমরা যা খুশি তাই করবো, আর প্রত্যেক ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে আমাদের নেচার সেগুলোকে সাপোর্ট করে যাবে, এটা তো হয় না। উত্তর ভারতে যান, পাঞ্জাবে যান, জানেন নিশ্চয়ই পাঞ্জাব এখন জলের তলায়। সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা কি কাজ করতে পেরেছি? আমরা কি নিখুঁত রয়েছে? আমাদের এন্ড থেকে কি প্ল্যানিং প্রোগ্রামিং ঠিক ছিল? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগে থেকে? তাহলে সেক্ষেত্রে কেন, আমি তো বলছি একের পর এক খাল যেগুলো প্রায় ওভারফ্লো হয়ে গেছে, সেগুলোর সংস্কার কি অবস্থা রয়েছে? আন্ডারপাস যে সমস্ত সিস্টেম রয়েছে সেগুলোর সংস্কারের কি বন্দোবস্ত রয়েছে? সেগুলো কি নিয়মিত চেক করা হয়? সেগুলো মেনটেনেন্স হয়? সেগুলো মনিটরিং হয়? যদি হয় তাহলে কে করে? সেগুলোর রিপোর্ট কোথায়? নিয়মিত মনিটরিং। আমার মনে হয় যে এই রিপোর্টগুলো এবার পাবলিক প্ল্যাটফর্মে এগুলোকে আপলোড করা হোক, যে কলকাতা পৌরসভা কি কাজ করছে। তাহলেই আমরা বুঝতে পারবো একমাত্র যে আদেও সত্যি সত্যি পুরসভার ইচ্ছে রয়েছে কলকাতাকে বাঁচানোর, নাকি ছেড়ে দিয়েছেন উনিও। কোনটা? ফিরহাদ হাকিম বলেছে যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না, আমি 2 মিনিটের জন্য শকড হয়ে গেছি ভিডিওটা দেখে যে উনি এই কথা কেন বলছে। উনি তো কলকাতার মেয়র, ওনাকে কলকাতাকে বাঁচাতে দিল না বুঝলাম না। গোটা কলকাতা ওনার হাতের উপরে আছে, ওনার এই হাতটার উপরে আছে গোটা কলকাতা, আর উনি বলছে ওনাকে নাকি কলকাতাকে বাঁচাতে দিল না। এর থেকে আর বড় লজ্জার কি হতে পারে একটু বলতে পারো? এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে রিসেন্টলি বৃষ্টি হয়েছে, প্রায় বিভৎস বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি নাকি কয়েক বছরে দেখা যায়নি। তো এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কলকাতার মতন জায়গায় যেখানে মাটির নিচে আইসা বড় বড় ম্যানহোল আছে, যেখান থেকে জল সেকেন্ডের মাথায় বেরিয়ে যেতে পারে সেকেন্ডের মাথায়। কিন্তু বলুন তো ওইগুলো কি ঠিকঠাক পরিষ্কার ছিল? ওগুলোর ভিতরে কি নোংরা জমা হয়ে ছিল না? যে সত্যি ওগুলো যদি পরিষ্কার থাকতো জায়গায় তাহলে কি এত জল জমে মানুষের এত প্রবলেম হতো? আমার তো মনে হয় না যে ওই ভিতরটা ঠিকঠাকভাবে পরিষ্কার হতো। কারণ চলছে গাড়ি, কোনো রকম ভাঙা গাড়ি চলছে, যতদিন চালানো যায় চলছে। তাই জন্যই আজকে এই অবস্থাটা হলো কলকাতার মতন জায়গা দাঁড়িয়ে। যদি কলকাতার মতন জায়গায় যদি সেই নিচে ম্যানহোলগুলো সেগুলো যদি সুন্দর করে পরিষ্কার করা থাকতো, আমার মনে হয় যে এত পরিমাণে জল জমতো না। কোনো একজন কারো ভিডিও দেখলাম যে কলকাতা বলছে একটা গামলাটা জল জমলে নাকি গামলায় জমে যায়। তাহলে গামলায় যে জল জমে যায়, তোমরা যখন এত কিছু জানো যে কলকাতা যদি একটা গামলা হয়, গামলায় যদি জল জমে যায়, তাহলে কেন সেই গামলার জলটা তোমরা যাতে না জলে সেই জন্য গামলায় আগে নিচে ফুটো করে পাইপটা লাগাওনি কেন? যে গামলায় জল জমার আগে পাইপ থেকে জলগুলো নেমে অন্য কোথাও চলে যাবে, করনি সেটা। তাই সেই ব্যবস্থা করনি কেন? তোমরা যখন জানো যে কলকাতা গামলা, কে বলেছে কলকাতা গামলার মতন, সেটা তুমি নিশ্চয়ই তোমরা কমেন্টে লিখবে বা জানাবে। আমার একটাই কথা যে কলকাতার মতন জায়গায় এখন দেখা যাচ্ছে কলকাতার বাইরে গিয়ে মানুষ আশ্রয় নিয়েছে। অনেক মানুষ আছে যাদের বাড়ি একটা রুগী আছে, বেডে থাকে, বিছনায় থাকে, দেখা হলো তার শুয়ে আছে, দেখো বেডে জল ভরে গেছে। কলকাতার বিভিন্ন বড় বড় নাম করা আবাসন, প্রচুর লাখ টাকা দাম সেসব ফ্ল্যাটের একটা দাম, সেই ফ্ল্যাটের নিচে গ্রাউন্ড ফ্লোরে জলে ভরে গেছে। গাড়িগুলো লাখ টাকার গাড়িগুলো জলের মধ্যে এরকম ভাসছে। আজকে এই ক্ষতির দায় কে নেবে? আজকে এই ক্ষতিপূরণটা দেবে কে?
কেউ দেবে না, কেউ দেবে না। কারণ এই ক্ষতিপূরণটা দেবে কেন? কারণ তোমরাই তো নির্বাচন করেছো আমাদের। বৃষ্টি হয়ে গেছে, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেওয়া যায়। ইলেকট্রিক শক খেয়ে প্রায় কয়েকজনের প্রাণ চলে গেছে, সেটা কলকাতার সিএসসির হাতে, সিএসসির কথা বলে চালিয়ে দেওয়া যায়। সব কিছু এইভাবে চালিয়ে দেওয়া যাবে না। ও দোষটা যতটা বামফোট আমলেই ছিল, এই বামফোট আমল, সিএসসি বা প্রাকৃতিক দুর্যোগ বলে সবসময় চালিয়ে দেওয়া যায়। আসে তো চালিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা কুণাল ঘোষ, আসে তো তিনি, সব কিছু দেখে নেয় তিনি, সব কিছু সুন্দর করে মানুষকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেয় যে এটা অমুক ছিল, অমুক থেকে তমুক হয়ে গেছে। জানি না কবে এই কলকাতার মানুষ বা কলকাতার বাসীর বোধ হবে। আমাদের রাজ্য এখনও ধর্মের উপরে ডিপেন্ড করে আছে, আমাদের রাজ্য বিশেষ করে। কেউ হিন্দু ধর্মের ছেলেরা যারা ভাবে বিজেপি আমাদের বাঁচাবে, আবার যারা মুসলিম ধর্মের ভাইরা তারা ভাবে আমাদের টিএমসি ছাড়া আমাদের উপায় নেই, টিএমসি আমাদের বাঁচাবে। এই ধর্ম যে ডিবেট করে রেখেছে। আবার যারা সেকুলার সিপিএম তারা বলে না আমরা ধর্ম কিছু মানি না, আমরা সিপিএমকে ভোট দেবো। মানুষের মধ্যে না অনেক রকম ভাগ হয়ে গেছে। জানি না কবে মানুষের মধ্যে একটু সচেতন হবে, কবে মানুষ বুঝতে পারবে। আমার মনে হয় কি জানো তো, সিপিএম বলো, তৃণমূল বলো, বিজেপি বলো, যে কোনো পার্টি 5 বছর বেশি রাখাই যাবে না। এরকম করে যদি প্রত্যেক 5 বছর পর পার্টি চেঞ্জ হয়, তাহলে হয়তো কলকাতার মতন জায়গায় দাঁড়িয়ে, কলকাতা না পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রাকৃতিক চেঞ্জ হয়ে যাবে। কারণ কেন বলো, তারাও ভাববে যে আমরা যদি ভালো কাজ না করি তাহলে নেক্সট 5 বছর কিন্তু মানুষ আমাদের আর রাখবে না। কিন্তু ওই যে আমরা অন্ধভক্ত হয়ে পড়ি, যে আমরা এমন অন্ধভক্ত হই যেমন আমার গার্লফ্রেন্ডের মতন। গার্লফ্রেন্ড যতই দোষ করুক, সব দোষ মাপ, তেমন ঠিক পার্টি মানে যতই আমাদের খাল খিচে নিক, আমাদের মানে সব চলে যাক, তাও আমরা একই চাই। অন্ধভক্ত হওয়া যাবে না। অন্ধভক্ত আমার মনে হয় শুধু দেশের প্রতি হওয়াই উচিত, অন্ধভক্ত আর কারোর প্রতি হওয়া উচিত না। কোনো নেতার পায়ের তলে শিকড় গজাতে দেওয়া যাবে না। শিকড় গজালেই তারা ভাবে আমি তো জিতে যাবোই, আমি বিন্দাস ঘরে থাকি, 2 প্যাক মারি শুয়ে যাই, রাত্রেবেলা একটু বারে ফারে যাই, 2 প্যাক মারি শুয়ে যাই, বিন্দাস। টাকা তো আসছে একভাবে না। এই শোন, তুই ওখানে নতুন ফ্ল্যাট করছিস, শোন ওই ফ্ল্যাট থেকে কিন্তু কালকে পুজো আসে, আমাদের এখানে দুর্গা পুজো হচ্ছে, ওখানে তোর ফ্ল্যাটের চাঁদা হবে এবার 10 লাখ। তুই কীভাবে মানুষের কাছে তো লুটবি, ওটা আমি দেখতে যাবো না। 10 লাখ তুই পুজোতে দিবি। 10 লাখ নিল নেতা, পুজোতে লাগাবে 1 লাখ, বাকি 9 লাখ নিজের পকেটে ঢুকাবে। এই চলছে সব জায়গায়। পুজোর নামে, মুসলিম ধর্ম ঈদের নামে, মাদ্রাসার নামে একজন এক একভাবে লুটছে। তুই দেখবে এইসব যারা অনেক ধর্মগুরু আছে তাদের চলে কীভাবে ভাই। অনেক পাড়ায় দেখবে কাউন্সিলর আছে যারা, তারা একজন দেখবে 2 কোটি 3 কোটি টাকার মালিক হয়ে গেছে। হাস্যকর হলেও এটা সত্য। কেউ লাভ বাড়ি বানিয়ে ফেলে, কেউ 2, 3, 4, 5টা ফ্ল্যাট কিনে ফেলে কাউন্সিলর হয়ে। তাহলে ভাবো এরা কী পরিমাণে লুটে ওই 5 বছরে। বুঝতে পারছো তো ব্যাপারটা আমি কী বলতে চাইছি? তো এই জন্য আমাদের কিন্তু আমাদের নিজেদেরই বুঝতে হবে, কোনো নেতা, তোমাদের প্রিয় নেতা হোক আর যেই নেতা কোনোদিনও আমার মনে হয় তাদের পায়ের তলে শিকড় গজাতে দেওয়া না। হ্যাঁ, যদি নেতা হয় ভালো তাহলে সাপোর্ট করো, অসুবিধা নেই। নেতা ভালো হলে অবশ্যই সাপোর্ট করো। কিন্তু নেতা যদি দিনের পর দিন আমাদের উপরে এইরকম করে, কোনো একটা ফ্যাসিলিটি নেই, এরকম দেখেছি আমি যে মনে করো 50 কিলোমিটার দূরের একটা লোক এসে দক্ষিণ পাড়ায় কাউন্সিলরে দাঁড়িয়েছে, সে ভোটেও জিতে গেছে। সেই লোকটা বিপদে বললে কীভাবে 2, 3, 4, 5 কিলোমিটার থেকে আসবে? কেন এলাকার লোকই কি নেতা কম পড়েছিল? এলাকার লোক কি কাউন্সিলর যোগ্য ছিল না কেউ? না, ওইটা ব্যাপার না। ব্যাপারটা ওই 2-3 কিলোমিটার লোকটা যেই তোমাদের এখানে এসে কাউন্সিলর হয়েছে, ওই লোকটা না ওই কাউন্সিলরের সিটটাও টাকা দিয়ে কিনেছে। বুঝতে হবে তোমাদেরকে এটা। এরকম অনেক জায়গায় কাউন্সিলর দেখবে যে তোমাদের পাড়ারই না, কাউন্সিলর দেখো তোমার বাড়ি এখানে, কাউন্সিলর বাড়ি 5 কিলোমিটার দূরে। তোমার একটা হট করে বিপদের রাত 12টার সময় কাউন্সিলরকে দরকার, বা অমুক কোনো না কোনো কারণে দরকার থাকতেই পারে ভাই। উনি কি 5 কিলোমিটার দূর থেকে ওই রাতে আসবে? আমার তো মনে হয় না। তোমরা বলবে ভাই, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা বলবে। এখন আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স পড়ি, তাহলে বেশ মজা হবে। দেখো এখানে বলছে সিটি অফ ওয়াটার আরও পুকুর বুঝিয়ে প্রমোটিং করুক। বলছে পাপ একজন করে, ফল সবার ভুগতে হয়। দেখেছো? আচ্ছা, কলকাতায় এখন পুকুর খুঁজে পাওয়া যাবে না, সব বড় বড় অট্টালিকা। বলছে কলকাতার মতন জায়গায় এখন পুকুর খুঁজে পাওয়া যাবে না, সব বড় বড় অট্টালিকা। মানে দেখো আজ থেকে 10, 15, 20 বছর আগে যেসব কলকাতার মতন জায়গা না, প্রত্যেকটা জায়গায় একটা করে পুকুর থাকতো, মানে একটু দূরে পুকুর থাকতো, ঠিক আছে? সেসব পুকুর নিশ্চয়ই সরকারি জমির মধ্যে থাকতো। এবার কী হতো, এই এলাকায় যেসব বৃষ্টি বাদল হলে সেই পুকুরের মধ্যে গিয়ে জলটা নামতো তখন, ঠিক আছে? এখন সেই পুকুরগুলোও তো নাই। সেই পুকুরগুলো তো নেতারা একদম সুন্দর করে বুঝে বহুতল করে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে। কে বলতে যাবে এই কথা? তো সেই জন্য আরও ভুগতে হবে। এই জন্য দোষ আমরা নিজেরাই, এর জন্য দোষ অন্য লোক না, এর জন্য দোষ নেতারা না, দোষ আমরা নিজেরাই ভাই, এটা মানতে হবে। আর একটা কথা বলে না, সেটা হলো গাছকে বিষ দিয়ে মারা পাপ বাপকেও ছাড়ে না। এই চলছে ভাই। এই 13-14 বছরে খাল নালা বন্ধ করে বিভিন্ন বেআইনি নির্মাণ করা হয়েছে, তার ফল আজকে ভুগতে হচ্ছে। এটা সত্যি কথা যে আমাদের এখানেও একটা খাল ছিল, খালটা না একদম বুঝে গিয়ে 2 দিকের লোক জমি দখল করে নিয়েছে। এগুলো একটু খুঁড়তে হয়, এগুলো খুঁড়ে পরিষ্কার করতে হয়। কেউ করে না। কে করবে বলো? কে আসবে করতে? কেউ করে না। যাই হোক বন্ধু, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে কোনো ভিডিও, কোনো পর্ব, ঠিক আছে? আজকে মতো এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, আর দুর্গাপূজা বিন্দাস কাটা, খুব ভালো কাটা। আর হ্যাঁ, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি
তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে ঘুষি মেরে যেভাবে হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই ভাই, ঠিক আছে? আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট টাইমে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই।